আমি ডাকসু নিয়ে অনেক উৎসাহী। ডাকসুর নেতারাই কিন্তু পরবর্তীতে দেশ পরিচালনা করে। আমি 2022 সালে ক্যাম্পাসে আসছি, তাহলে 23 সালে ক্যাম্পাসে আসছি। এবার আমি ডাকসুতে একটা ভোটও দিতে পারি নাই। প্রথমত তো আমরা ডাকসু চাই। আপনি জানেন 2019 সালে লেটেস্ট ডাকসু নির্বাচন হয়েছিল, প্রায় 6 বছর আগে। সো প্রায় 6 বছর ধরে কিন্তু ক্যাম্পাসে ডাকসু নেই। আমরা 5ই আগস্টের পরে বলেন আর আগে বলেন, অনেক ক্যাম্পাসে অনেক সমস্যা আমরা দেখতে পাচ্ছি। যেমন ক্যাম্পাসে আমাদের সঠিক সিকিউরিটি নাই, সুপেয় পানির ব্যবস্থা নাই, আবাসন সংকট তো আছেই। তো আমরা মনে করি এইসব সমস্যাকে যত দ্রুত সম্ভব অ্যাড্রেস করা দরকার। তো এর জন্য ছাত্র সংসদ নির্বাচন, যেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন, এটা অতীব দরকার বলে আমি মনে করছি পার্সোনালি। আগে দেখা গেছে, এখন অবধি দেখা যায় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে দেশে সবচেয়ে বেশি নেতৃত্ব তৈরি হয়। এখন যদি উপদেষ্টা পরিষদের দিকে দেখেন তাহলেও দেখবেন। এবং ওভারঅল ডাকসুর নেতারাই কিন্তু পরবর্তীতে দেশ পরিচালনা করে। সো ডাকসু নিয়ে সবার পুরো দেশেরই একটা প্রত্যাশা থাকে যে ডাকসুর নেতৃত্ব কেমন হবে। তো আমরা ওরকম নেতৃত্ব চাইছি দেশের জন্য, যারা কাজ করবে ওভারঅল বিশ্ববিদ্যালয় এবং দেশ সবার জন্য কাজ করতে হবে, যাতে আগামীতে সে ডাকসু নির্বাচিত হয়ে আগামীতে সেজন্য দেশের জন্য একটা যোগ্য নেতৃত্ব হতে পারে। এটাই আমাদের প্রত্যাশা থাকবে। আমি 2022 সালে ক্যাম্পাসে আসছি, তাহলে 23 সালে ক্যাম্পাসে আসছি। এবার আমি ডাকসুতে একটা ভোটও দিতে পারি নাই। যেমন 19 সালে হয়েছে, আমি এই প্রথম ডাকসুতে ভোট দিব। যদি ডাকসু হয় তাহলে এই প্রথম আমি ডাকসুতে ভোট দিব আর কি। আমি ডাকসু নিয়ে অনেক উৎসুক যে আমি এবার ডাকসুতে প্রথম ভোট দিব। অনেক উৎসাহ কাজ করছে, যেহেতু বললাম না আমাদের ব্যাচটা এই প্রথম ডাকসুতে ভোট দিবে। তো সবাই ডাকসু নিয়ে অনেক উৎসুক আছে যে আমরা ডাকসুতে এবার ভোট দিবে। প্রায় চেষ্টা করি সামাজিক ইয়েগুলোতে, সংগঠনগুলোতে থাকতে, যেহেতু আমরা সামাজিক মানুষ। ওভারঅল সমাজের জন্য আমাদের কাজ করতে হবে। সো আই থিঙ্ক সামাজিক এগুলো সংগঠনগুলোতে আড্ডা দেওয়া আমাদের জন্য খুবই ভালো।